হত্যাকাণ্ডের উদ্দেশ্যে যে হামলা চালানো হয়েছে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বিষয়টিকে তারা একটা রাজনীতিকরণ করে ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা সেই প্রতিক্রিয়া ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণ না শুধু সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করছে। আমরা সতর্ক করছি বাংলাদেশকে কেউ যেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র যেন না করে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যে নির্বাচন তাকে খুনি হাসিনার সহচর হিসাবে এই দেশের কেউ যেন ভূমিকাতে পালন যেন না করে। আমরা সতর্ক করছি, আমরা চাই না এই দেশের স্থিতিশীলতা বিনষ্ট হোক। কেউ যদি এই স্থিতিশীলতা বিনষ্ট ভূমিকা পালন করে গণতান্ত্রিক পক্ষে অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করে এবং এই হাদির উপর এই বর্বরোচিত কাপুরুচিত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলাকে তাদের নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, আমরাও সতর্ক রয়েছি। সাধারণ ছাত্র সমাজ, সাধারণ জনগণ এর উপর্যুপরি জবাব দেবে। যেদিন নির্বাচনী প্রচারণা শুরু করলো শাহবাগ থেকে, এই দাওয়াতটা আমাদেরকে উপস্থিত দেওয়া হয়েছে। আমরা যেন উপস্থিত থাকার চেষ্টা করার জন্য দোয়া করি। আমরাও চেয়েছি এরকম জুলাই যুদ্ধে যারা তারা ফ্রন্ট লাইনে থেকে রাজনীতি করবে। তো যা হোক, আজকের এই কাপুরুচিত হামলায় আমাদের সহযোদ্ধা এখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছে। আমরা একটি কথা শুধু বলতে চাই, 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা বারবার বলেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় এখনও এই খুনি হাসিনা এবং তার পৃষ্ঠপোষকতায় সারা দেশে রাষ্ট্রের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে এবং তার ধারাবাহিক প্রচেষ্টা হিসাবে আমরা ধরে নিচ্ছি যে এখানে অবশ্যই এই ফ্যাসিস্টের দূষররাই এই হামলার সাথে জড়িত বলে আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি। কিন্তু তদন্ত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনো বিষয় নিশ্চিত নয়। আমাদের দলের হাইকমান্ড এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা দোয়া করতে পারি, দোয়া করছি এবং তার পাশে থাকতে পারি, প্রতিবাদ করছি। কিন্তু আমরা এর শেষ দেখে নেব। এর পেছনে যে বা যারা জড়িত থাকুক এবং এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যারা বিনষ্ট করতে চায় তার বিরুদ্ধে যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব দেবে। আমরা যে বিগত সময় বলে এসেছি, এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে। কিন্তু তার আজকে শিকার হয়ে গেল আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা উসমান হাদি। আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার শুধু নিন্দা নয়, আমরা কিছুক্ষণের মাঝে আমরা দাবি করছি এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সহ গোয়েন্দা সংস্থা আমাদের স্পষ্ট করবে এর সাথে কারা জড়িত। কারণ 3টি মোটরসাইকেলে এসে প্রায় 8-9 জন ছিল বলে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং প্রত্যক্ষদর্শী বয়ানে আমরা জানতে পেরেছি। এত সংখ্যক লোকজন এসে পালিয়ে যাবে সেটি তো হতে পারে না। তো আমরা শুধুমাত্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি না, আমরা এই উপর্যুপরি বর্বরোচিত হামলার কাপুরুচিত হামলার আজকের এই কিছুক্ষণের মাঝেই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে হামলার সাথে কারা জড়িত। টাইম দিচ্ছেন কিনা, আলটিমেটাম দিচ্ছেন? প্রিয় উপস্থিতি, আমাদের কর্মসূচি চলমান থাকাকালীন সময় যেহেতু এই ঘটনাটি ঘটেছে, আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি তাৎক্ষণিক আমাদেরকে অবগত করেছেন যে হাদির কী অবস্থা জানার জন্য। আমরা তাকে অবহিত করেছি এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে দ্রুততম সময়ে এই কর্মসূচি বাদ রেখে আমাকে এবং সাধারণ সম্পাদককে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলেছেন যে তাৎক্ষণিক হাদির খোঁজ নিয়ে তাকে অবগত করার জন্য। কিন্তু হাদি সত্যি অর্থ খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কায়মনোবাক্যে মন থেকে হৃদয় থেকে দোয়া করছি আমাদের হাদি অতি দ্রুত যেন সুস্থ হয়ে ফিরে আসে।